বন্ধুরা, ভারতের জাসপ্রীত বুমরাহ থেকে শুরু করে পাকিস্তানের গ্রেট শোয়েব আখতার, এমনকি অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, সবাইকে ছাড়িয়ে এবার নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ওয়ানডে ক্রিকেটে এমন এক কীর্তি করেছেন তিনি, যেখানে বর্তমান প্রজন্মের কোনো বোলারই তার ধারে কাছেও নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে 5 উইকেট নিয়ে তিনি পৌঁছে গেছেন একেবারে শীর্ষে। বুমরাহ, শোয়েব আখতারদের পেছনে ফেলে এখন আলোচনার কেন্দ্রে শুধুই মুস্তাফিজ। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী এমন করলেন তিনি? চলুন জেনে নেওয়া যাক পুরো প্রতিবেদন। আজ থেকে ঠিক 11 বছর আগে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এক ছিপছিপে গড়নের তরুণের নাম মুস্তাফিজুর রহমান। শুরুতে হয়তো খুব বেশি আলোচনায় ছিলেন না, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো বিশ্ব ক্রিকেটকে দাগ লাগিয়ে দেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশে আসে ভারত, আর সেই সিরিজেই জন্ম নেও নতুন এক তারকার। এক ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে 5 উইকেট, আরেক ম্যাচে 6 উইকেট, মুস্তাফিজ হয়ে ওঠেন পুরো ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই বাঁহাতি পেসার খুব দ্রুতই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম হয়ে ওঠেন। আর আজ 11 বছর পর তিনি সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন, যার প্রমাণ তিনি এখন জাসপ্রীত বুমরাহ থেকে শুরু করে শোয়েব আখতারের মতো কিংবদন্তিদেরও পেছনে ফেলে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে হাঁটুর ইনজুরিতে পড়েন মুস্তাফিজ, যার কারণে প্রথম ম্যাচ তো বটেই, দ্বিতীয় ম্যাচেও তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়। কিন্তু তৃতীয় ম্যাচে একাদশে ফিরেই দেখিয়ে দেন কেন তাকে দ্য ফ্রিজ বলা হয়। সাগরিকায় নিউজিল্যান্ডকে ধসিয়ে দিতে একাই বড় ভূমিকা রাখেন তিনি। প্রতিপক্ষ ওপেনার হেনরি নিকোলসকে দিয়ে শুরু, এরপর একে একে আরও 4টি উইকেট তুলে নেন নিজের ঝুলিতে। সব মিলিয়ে সেই ম্যাচে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার তুলে নেন মুস্তাফিজুর রহমান। আর এই অর্জনের মাধ্যমেই তিনি পেছনে ফেলে দেন বর্তমান প্রজন্মের প্রায় সব বড় বোলারকে। ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক 50 ওভারের ক্রিকেটে তার চেয়ে বেশি 5 উইকেট নেওয়া কীর্তি গড়তে পারেননি আর কোনো বোলার। একক নৈপুণ্যে তিনি এখন সবার উপরে। তারপরে সমান 6 বার করে এক ইনিংসে 5 উইকেট নিয়েছেন আফগানিস্তানের রাশিদ খান এবং ভারতের মোহাম্মদ শামি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 5 উইকেট নেওয়ার তালিকায় মুস্তাফিজ এখন অবস্থান করেছেন 8ম স্থানে। সেখানে 13টি ফাইফার নিয়ে একেবারে শীর্ষে আছেন পাকিস্তানের গ্রেট ওয়াকার ইউনুস। এরপর রয়েছেন মুত্তিয়া মুরালীধরন, ব্রেড লি এবং আরও অনেক কিংবদন্তি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, জাসপ্রীত বুমরাহ এখনও মুস্তাফিজের ধারে কাছেও নেই। বুমরাহ তার পুরো ওয়ানডে ক্যারিয়ারে মাত্র 2 বার 5 উইকেট নিতে পেরেছেন। এই তালিকায় টাইগার কাটার মাস্টারের পেছনে রয়েছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি শোয়েব আখতার। 17 সম্পন্ন ম্যাচে তিনি মাত্র 4 বার ফাইফার নিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, শ্রীলঙ্কার অনেক তারকা বোলারদের চেয়েও এগিয়ে আছেন মুস্তাফিজ, অথচ তাদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেছেন তিনি। এখন পর্যন্ত মাত্র 120টি ওয়ানডে ম্যাচে 167টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ইকোনমি রেট মাত্র 5.51%। আর সেই ফেজ যদি এভাবেই এগিয়ে যেতে থাকেন, তাহলে ভবিষ্যতে আরও বড় বড় রেকর্ড তার হাত ধরেই আসবে। বাংলাদেশ দলও তার কাঁধে ভর করেই এগিয়ে যাবে নতুন সাফল্যের দিকে। এটাই এখন পুরো দেশের আশা। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মুস্তাফিজ কি বাংলাদেশের ইতিহাসের সেরা ওয়ানডে বোলার? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, কারণ এখানে প্রতিদিন এমনই দুর্দান্ত ক্রিকেট স্টোরি এবং এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক ক্রিকেট গল্প নিয়ে।